ওয়েলকাম বন্ধুরা টু মাই চ্যানেল আই এম এভরিওয়্যার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের রস খেলে আমাদের শরীরের জন্য কি কি উপকারিতা এবং অপকারিতা আছে। তালের রস খাওয়া শরীরের জন্য অনেক উপকারী, তবে এটা বেশি খেলে বদহজম হতে পারে এবং তালের রস খেলে কি কি রোগ হবে না সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে আমি দেখাবো তালের রস দিয়ে কি করে আমি তেলের পিঠা বানাবো। অনেকে এটাকে অন্য পিঠাও বলে, তবে আমি এটাকে তেলের পিঠা বলি আমাদের গ্রামের ভাষায়। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তালের মধ্যে থাকা বিভিন্ন খনিজ উপাদান ও পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, আমাদের স্বাস্থ্য খুবই ভালো রাখে। আর এই তালের পিঠাটা কিন্তু গরমকালে আমরা বানিয়ে থাকি। আর এই তালের পিঠাটা বানাতে আজকে আমি ইউজ করছি চালের গুঁড়া বা চালের পাউডার, আর তার সাথে ইউজ করছি সামান্য পরিমাণ ময়দাটা আমি কম ইউজ করছি, কারণ ময়দার না স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না, এই জন্য আমি ময়দার পরিমাণটা কম ইউজ করছি। আর এই তালের পিঠা বানাতে তালের রসটাকে আমি ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি চালের গুঁড়াটা এবং ময়দাটা মিক্স করে নিচ্ছি, সাথে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা নির্ভর করে, এটা গুড় দিয়েও করা যায়, আজকে আমি চিনি দিয়ে করছি। তো এটা নির্ভর করবে আপনারা কতটুকু চিনি খাবেন। আর যারা চিনি খাবেন না, ডায়াবেটিক আছে যাদের, তারা চিনিটা ছাড়াও বানাতে পারেন, কারণ তালের রস কিন্তু যথেষ্ট মিষ্টি। আর এই পিঠাটার সাথে আমি একটু বেকিং পাউডার ইউজ করছি যেন পিঠাটা একটু ভালো করে ফুলে। আর এই মিশ্রণটা করার জন্য প্রথমে আমি তালের রস দিয়ে চালের গুঁড়া আর ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি মেশিন ছাড়া আমি হাতে ম্যানুয়ালি এটা মিক্সটা করছি, কারণ হাত দিয়ে মিক্স করলে না এই মিশ্রণটা খুব ভালো হয়, কারণ মিশ্রণটা ভালো না হলে পিঠাটা ভালো হবে না। আর এই মিক্স করার সময় আপনি খুব যত্ন সহকারে অল্প অল্প করে মিক্স করতে হবে। আর একসাথে অনেকে কি করে যে অনেকটা দুধ বা পানি ঢেলে দিল, তাতে কিন্তু মিশ্রণটা ভালো হয় না, একটু দানা দানা গোটা গোটা থেকে যায়, ফুলে ফুলে থাকে, এতে কিন্তু পিঠাটা ভালো হয় না। তাই আমি মিশ্রণটাকে হাত দিয়ে করছি। প্রথমে তালের রসে আমি চালের গুঁড়াটা আমি মিক্স করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমি এইটার সাথে মিশ্রণটার সাথে এটাকে ইনাফ কনসিস্টেন্সি আনার জন্য আমি এটাতে ইউজ করব দুধ। আমি কোনো রকমের পানি আমি এটাতে ইউজ করব না, পুরোটাই বানাবো তালের রস আর দুধ দিয়ে। তবে দুধটা যখন তালের রসের সাথে ইউজ করা হয় না, খুব দারুণ একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা সুগন্ধ আছে। আর সামান্য পরিমাণ আমি এলাচের যে সিডটা আছে, সেই সিডটাকে একটু পাউডার করে আমি এটার সাথে ইউজ করে দেব, সুন্দর একটা স্মেল আসার জন্য। আবার এলাচটাকে না আপনি দুধের মধ্যেও ছেড়ে দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ একটা স্মেল আসে। তো আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে করতে পারেন। আর মিশ্রণটা করার সময় খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন একটুও যেন দানা দানা হয়ে না থাকে। এই তালের রস দিয়ে না আপনি জিলেপি বানাতে পারেন, রসমালাই বানাতে পারেন, রোল বানাতে পারেন, পুলি পিঠা বানাতে পারেন, তালের বড়াটা যদি আমি আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এবং বানিয়ে আমার বাচ্চাদের ফ্যামিলি পার্সনদেরকে খাইয়েছি। আজকে আমি এই তালের পিঠাটা বানাচ্ছি। বেসিক্যালি আমার হাজব্যান্ড তাল নিয়ে আসছে বাজার থেকে, পিঠে খাবে, তাই তার জন্য এটা বানানো। সাথে আমরা ঘরের সবাই একসাথে এনজয় করবো পিঠাটা খেয়ে। আর এই তালের পিঠা কিন্তু পছন্দ করে এমন মানুষ খুব কম আছে, মোটামুটি সবাই কিন্তু কম বেশি তালের পিঠাটা পছন্দ করে, যে ফর্মেটই বানানো হোক না কেন। অনেকে তেলে ভাজে, অনেকে যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা হচ্ছে বয়েল করে নেয় পিঠাটা। তো বিভিন্নভাবে পিঠা বানানো যায়। তালের পিঠা কিন্তু খেজুরে নারকেলের পুর দিয়েও ভিতরে কিন্তু পুলি পিঠার মতো বানানো যায়। তালের রসে না প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আছে। অতিরিক্ত তালের রস খেলে শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়, যা ওজন বৃদ্ধি হতে পারে। তো যারা স্বাস্থ্য সচেতন আছেন তাদের আবার একটু অ্যাভয়েড করাই ভালো, বা সামান্য পরিমাণ খেতে পারেন। আর তালের রসে প্রচুর পরিমাণ চিনি থাকে, তাই যাদের ডায়াবেটিস আছে তাদের না খাওয়াটাই উত্তম, কারণ অতিরিক্ত ক্যালোরির কারণে মোটা হয়ে যেতে পারে, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেই ক্ষেত্রে তালের রসটা তাদের অ্যাভয়েড করা উচিত, বা তালের পিঠাটা না খাওয়াটাই ভালো, বা খেলেও খুব সামান্য পরিমাণ খাওয়া উচিত। আবার অনেকের এতে অ্যালার্জিও আছে, তো তারাও অ্যাভয়েড করা উচিত। আর এই তালের মিশ্রণটা আমি খুব সুন্দর করে নিয়েছি, আর এখন তেলটাকে গরম করে আমি পিঠাটা বানানো শুরু করেছি। আর এই পিঠাটা বানাতে কিন্তু আমি তেমন কিছু ইউজ করিনি, শুধু চালের গুঁড়া, ময়দা ইউজ করেছি, সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো চিনি ইউজ করেছি, সাথে দুধ দিয়ে মিশ্রণটা করেছি। তো এই পিঠাটা বানানো খুবই সহজ। দেখুন তেলটাকে এনাফ গরম হতে দিয়েছি। তবে তালের মিশ্রণটা আপনি যে করবেন, কনসিস্টেন্সিটা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু খুব সুন্দর পিঠা বানাতে পারেন। তবে এই যে দেখুন আমি যে পিঠাটা বানাচ্ছি, পিঠাটার শেপটা
দেখুন কেমন হয়েছে। পিঠাটা কিন্তু এনাফ স্প্রেড করেনি, একদম জড়ো সড়ো হয়ে আছে। তো এটা দেখে আমি বুঝতে পারলাম যে আমার মিশ্রণটা কিন্তু কি হয়েছে, যে এটা অনেক থিক হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে আমার প্রপার পিঠার শেপটা আনার জন্য এবং সাইজটা আনার জন্য মিশ্রণটাকে আমাকে আরেকটু পাতলা করতে হবে, আরেকটু মানে থিক লিকুইডের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে। তো সেই জন্য আমি আরেকটু দুধ দিয়ে এই মিশ্রণটাকে আমি আরেকটু পাতলা করব, করে দেন আমি পিঠাটা বানাবো। আরও একটা বড় কথা হচ্ছে, এটা এরকম হওয়ার পিছনে আরও একটা রিজন হচ্ছে, আমি জাস্ট মিশ্রণটাকে গুলিয়েই কিন্তু আমি পিঠাতে বানাতে শুরু করে দিয়েছি। যেহেতু আমি কুসুম গরম মানে দুধটা ইউজ করেছি, অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এই মিশ্রণটা করে আপনি আধা ঘন্টা ঢেকে রেখে দিবেন। তো আধা ঘন্টা যখন রেখে দিবেন তখন কিন্তু এটা দারুণ হবে। এই যে দেখুন পিঠাটা কি হয়েছে, এটা হিমালয় পর্বতের কিছু একটা সাইজ হয়েছে, পাহাড় পর্বত, এটা সুন্দরভাবে ফুলেনি পিঠাটা, মানে একটা বিচ্ছিরি একটা শেপ হয়েছে দেখতে। তো এই জন্য আমি এখন কি করবো, এই মিশ্রণটাকে রেখে দেবো। তো পিঠাটা খেতে কিন্তু খারাপ লাগবে না, খেতে ভালো লাগবে, কিন্তু দেখতে সুন্দর লাগছে না। তাই এটা আধা ঘন্টা রাখার পরে আমি আবার পিঠাটা বানাতে শুরু করবো। এই যে দেখুন আধা ঘন্টা আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এইবার যখন পিঠাটা বানাবো, এখন কিন্তু দেখবেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলবে এবং পিঠার শেপ এবং সাইজ সুন্দর হবে, এবং সেটা সত্যিকারই একটা সুন্দর তেলের পিঠা হবে। মানে তালের রস দিয়ে তেলের পিঠা, কথাটা কিন্তু শুনতে কিন্তু দারুণ। তেলের পিঠা হচ্ছে একটা লোকাল শব্দ, এটাকে অনেক অনেক নাম বলে, এটাকে পাকান পিঠা অনেকেই বলে। তো আমরা এটাকে তেলের পিঠা বলি, তালের রসের তেলের পিঠা। তো এইবার দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে। আর যেটা আমি একটু আগে বানিয়েছি শেপটা ভালো হয়নি, আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু শেপটা ভালো আসেনি কারণ মিশ্রণটা আমার ভালো হয়নি। মানে ভালো হয়নি মিন্স কনডেন্সটা বেশি হয়ে গেছে, সেই জন্য থিকনেসটা যখন একটু পাতলা করলাম, এইবার দেখুন কি সুন্দর শেপ আসছে। আর এই তালের রস কিন্তু তালের রসের পিঠা কিছু কিছু বাচ্চা, যেমন আমার এক বাচ্চা বেশি পছন্দ করে, আমার মেয়ে, বাট আমার ছেলে এত পছন্দ না। এই যে দেখুন এইবার কিন্তু খুব সুন্দর মানে সাইজ এবং শেপ আসছে। তো এরকম করে আমি প্রায় কিন্তু এক বক্সের মতো তালের পিঠা বানিয়ে নিলাম। এবং যেহেতু আমার ফ্যামিলিতে গেস্ট এসেছেন, তারাও খাবেন, গেস্ট মানে আমার দিদির হাজব্যান্ড এবং ছেলে, আর আমরা সবাই মিলে খাবো। স্পেশালি আমার হাজব্যান্ড মানে অনেক পছন্দ করে পিঠা খেতে, এই জন্য গরম গরম বানিয়ে তাকে আমি পিঠাটা সার্ভ করলাম, অ্যান্ড বললো যে এটা ভালো হয়েছে। ইভেন জামাইবাবুকেও দিয়েছে, তিনিও বললেন যে খুব ভালো হয়েছে। আর আমার মেয়ে তো একসাথে 4-5টা খেয়ে নিয়েছে, মৌ খেয়েছে, মৌ এসেছিল, লাকিলি ওকেও একটু দিলাম, ও বললো যে খুব ভালো হয়েছে, ও 2-3টে খেয়ে নিয়েছে। তো ফাইনালি পিঠা বানানোর সার্থকতা সেইখানেই, যখন অন্যরা খেয়ে এটা প্রশংসা করবে এবং বললো যে টেস্টি হয়েছে, তার মানে আমি পিঠাটা বানাতে পেরেছি। দেখুন আমি কতগুলো পিঠা বানালাম। তো বন্ধুরা, আশা করি আপনারাও বানাবেন এবং খাবেন। থ্যাংক ইউ।